দিয়ে আমি আর কি আপনার এই চ্যানেলে প্রথম যেহেতু ভিডিও দিচ্ছি, সেক্ষেত্রে আমি আমাদের যারা ক্রেতা হবেন, এবং অনলাইন তো কম বেশি মোটামুটি আমাদের রওশন ভাইকে অনেকেই চেনে, যারা চিনছে তারা তো চিনছে। মূলত রওশন ভাই এখন কি করতেছেন? আচ্ছা, আমি দীর্ঘদিন এই লাইনের সঙ্গেই আছি, তো আমি এটা পুরাতন দর্শক জানে। তো সেই বিষয়ে আমরা পরে অন্য একটা পর্বে কথা বলবো। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা যেহেতু আসছি হলো একটা গরু দেখাতে, তো আমি মূলত এই গরুটা আমার এই ভাইয়ের কাছ থেকে ক্রয় করছি। আচ্ছা আচ্ছা। তো ক্রয় করে নিয়ে আমি ভাবছি যে আমার কোনো একজন শুভানুধ্যায়ী অথবা যারা ভালো গরু লালন পালন করে এরকম একজন খামারিকে আমি গরুটা তুলে দিতে চাচ্ছি। আচ্ছা, এখন তো মূলত এই গ্রাম ঘুরে ঘুরে একটা দুইটা করে গরু কিনতেছেন নাকি? স্পেশাল যদি কোনো জায়গায় কোনোটা পাই আমি সেটাই আপনাদের মাঝে দেখাবো। আচ্ছা, একটু যার গরু এখনো তো তার বাসাই আছে, তার মানে তারও গরু, তার একটা অংশ আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? বাহাদুর আলী। আচ্ছা, বাহাদুর আলী ভাই। গরু তো এই ভাই যে খামারে দাঁড়ায় আছি, একটা প্রান্তিক খামার তো আপনার নাকি? জি জি, আমারই খামার। কত বছর হলো এই খামার লালন পালন করেন? প্রায় 10 বছর। 10 বছরের মতোই খামারে গরু লালন পালন করেন। আচ্ছা, দীর্ঘদিন যাবত আমি যেহেতু এই সেক্টরের দীর্ঘদিন যাবত না, আমরা আসলে জন্ম থেকে এর মধ্যে আছি, কারণ আমরা জন্ম থেকে দেখছি আমাদের বাড়িতে আমাদের মা বাবারা এইগুলো নিয়েই আছে। তো সেখান থেকে আমার যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে। আর পাশাপাশি আমি যে সমস্ত গরুগুলো নর্মালি দেখি বা দেখে আসছি, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে গরুটাতে আপনারা হয়তো ইন ফিউচার ভালো রেজাল্ট পেতে পারেন। আর নতুন যেহেতু এখন গরুটা এই একদম ফার্স্ট, সেক্ষেত্রে তো আমি বললামই যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো না দুধের বিষয়। আচ্ছা, বা দেওয়া আসলে প্রথম গরুতে ঠিকও না। ঠিক না, অবশ্যই ঠিক না। কারণ আমি বললাম যে ভাই 20 লিটার হবে, 25 লিটার হবে বা 40 লিটার হবে, কিন্তু আপনি নিয়ে যাওয়ার পরে 5 লিটার পেলেন। আচ্ছা, যদি না হয় যে আপনার কথার সাথে, তাহলে দাড়ি আর টুপির অপমান হবে একদম ডাইরেক্টলি। এই জন্য আমি এই বিষয়ে একদম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছি না, আপনার অভিজ্ঞতা নিয়ে কিনে। দর্শক আসসালামু আলাইকুম। আজ 30শে জুলাই 2025 রোজ বুধবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রওশন ভাইয়ের খামারে। উনি মূলত আসলে একজন বিক্রেতা, কিন্তু ওনার বিক্রি কম এবং কালেকশনও কম। খুব হাই কোয়ালিটি কালেকশন না হলে উনি আসলে কেনে না, এবং কেনেও 1-2 পিস নাকি রওশন ভাই? তো আজকে একেবারে সরাসরি প্রান্তিক খামারির বাসার থেকে উনি গরু কিনছে, এখনো উঠায়ও নাই। আমরা সেই খামারির বাসায় আছি, এখান থেকে গরুটা দেখাবো। ইনশাল্লাহ উঠানো লাগবে না নাকি? এখান থেকেই সেল করে দেবো। আচ্ছা, তো গরুটার জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো। আর এর ঠিকানা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার, এটা হচ্ছে পারভাঙ্গুড়া ইউনিয়ন, টলটলিপাড়া গ্রাম। সরাসরি কথা বলবো রওশন আলী ভাইয়ের সাথে, জানবো উনি গরুটা কত টাকা হলে বিক্রি করবে এবং গরুর কোয়ালিটি সম্পর্কে আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রওশন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ব্যবসা কেমন রওশন ভাইয়ের? আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আসলে আজকেই আনুষ্ঠানিকভাবে প্রথম ভিডিও দেওয়া হচ্ছে, ভিডিও দিচ্ছি। আচ্ছা আচ্ছা। নর্মালি আপনারা হয়তো আমাকে অনেকেই চিনতে পারেন, তো আমি হয়তো সেই পরিচয়টা না দিচ্ছি, না দিয়ে আমি আর কি আপনার এই চ্যানেলে প্রথম যেহেতু ভিডিও দিচ্ছি, সেক্ষেত্রে আমি আমাদের যারা ক্রেতা হবেন, এবং অনলাইন তো কম বেশি মোটামুটি আমাদের রওশন ভাইকে অনেকেই চেনে, যারা চিনছে তারা তো চিনছে। আচ্ছা, যারা চেনে না তাদের উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রওশন আলী, আমার বাড়ি পাবনা জেলা ভাঙ্গুড়া থানার টলটলিপাড়া গ্রামে। এটা হচ্ছে পারভাঙ্গুড়া ইউনিয়নের মধ্যে পড়ছে। আচ্ছা, মূলত রওশন ভাই এখন কি করতেছেন? আচ্ছা, আমি দীর্ঘদিন এই লাইনের সঙ্গেই আছি, তো আমি এটা পুরাতন দর্শক জানে। তো সেই বিষয়ে আমরা পরে অন্য একটা পর্বে কথা বলবো। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা যেহেতু আসছি হলো একটা গরু দেখাতে,
তো আমি মূলত এই গরুটা আমার এই ভাইয়ের কাছ থেকে ক্রয় করছি। আচ্ছা, আচ্ছা। তো ক্রয় করে নিয়ে আমি ভাবছি যে আমার কোনো একজন শুভানুধ্যায়ী অথবা যারা ভালো ভালো গরু লালন পালন করে এরকম একজন খামারিকে আমি গরুটা তুলে দিতে চাচ্ছি। আচ্ছা, সুন্দর একটা গরু কিন্তু কিনছেন এবং উঠানো নাই না। আচ্ছা, এখান থেকে ইনশাল্লাহ সেল হয়ে যাবে। যে গরু যদি আপনি দাম সঠিকভাবে চান, খুব বেশি লাভের আশা না করে, তাহলে ইনশাল্লাহ গরু সেল হয়ে যাবে। তো আমরা আর সত্যতা জানবো যে আসলে রওশন ভাই তো এখন তো মূলত এই গ্রাম ঘুরে ঘুরে একটা দুইটা করে গরু কিনতেছেন নাকি? স্পেশাল যদি কোনো জায়গায় কোনোটা পাই আমি সেটাই আপনাদের মাঝে দেখাবো। আচ্ছা, একটু যার গরু এখনো তো তার বাসাই আছে, তার মানে তারও গরু, তার একটা অংশ আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? নাম মোহাম্মদ বাহাদুর আলী। আচ্ছা, বাহাদুর আলী ভাই। গরু তো এই ভাই যে খামারে দাঁড়ায় আছি, একটা প্রান্তিক খামার তো আপনার নাকি? জি জি, আমারই খামার। কত বছর হলো এই খামার লালন পালন করেন? প্রায় 10 বছর। 10 বছরের মতোই খামারে গরু লালন পালন করেন। জি। আচ্ছা, এছাড়া আর কোনো পেশার সাথে জড়িত আছেন? আসলে কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। জি। এই গরুটা কি অবস্থায় কেনা ছিল? বাচ্চা অবস্থা। বাচ্চা অবস্থায় কেনা ছিল। আচ্ছা, খুব হাই কোয়ালিটির বকনা ছিল মনে হয় নাকি? জি জি, আইগুলো দেখেই গেলাম। আচ্ছা, এখানেই প্রেগন্যান্ট হইছে? জি। আপনি নিজে বীজ করছেন? জি জি। কি বীজ করা আছে? 100 হলিস্টিয়ান ফ্রিজিয়ানের 100 বীজ করা 100 আছে। বীজ, 100 প্রথম বাচ্চা দিবে তো মনে প্রথম হয় না? বাচ্চা, হ্যাঁ, জি। তো এই গরুটা তো রওশন ভাইয়ের কাছে বিক্রি করছেন, আমরা দাম জানবো না যে আসলে কত টাকা বিক্রি হয়েছে, এই গুমর আমরা দেখাবো না। তো এই গরুটা তো ওনার কাছে বিক্রি করছেন? হ্যাঁ জি, ওনার কাছে বিক্রি। উনি কি আশপাশ থেকে এরকম বাসায় করে গরু হ্যাঁ, কিনে? উনি ভালো খোঁজ পাইলি ভরে ভালো দেখে দিয়ে টোয়া কেনে। আচ্ছা, আপনাদের এলাকায় তো ওনার বাড়ি? এলাকারই বাড়ি, হ্যাঁ। লোক হিসাবে কেমন ভালো। রওশন ভাই? ভালো, বিশ্বাস করা যায়? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার গরু তো এখানেই মনে হয় থাকবে এই গরুটা নাকি? হ্যাঁ, এখানেই থাকবে। আচ্ছা, ভিডিও যদি কারোর পছন্দ হয় এখান থেকে ভিডিও কলে দেখবেন, এখান থেকে লোড হয়ে চলে যাবে। তো চলেন, গরু আপনি একটু আমাদের হেল্প করেন, রওশন ভাই আমাদের এর জাতমান জানাক যে আসলে গরুটা কেমন কোয়ালিটির। গোয়ালের মধ্যে তো আসলে গোয়াল বললাম, এর মধ্যে তো আসলে বোঝা যাবে না, একটু বাইরে করি, এর সঠিক জাতমান ইনশাআল্লাহ আমাদের জানা। রওশন ভাই, এই হচ্ছে রওশন ভাইয়ের বিগ সাইজের একটা গাভী, জি, যেটা সদ্য কেনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে। আমরা আজকে প্রথম প্রতিবেদন করছি। জি 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 জি। এটা কি জাতের গাভী? এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাত। গরুর মালিককে দিয়ে ভুসি ধরাইছেন, কাজটা অন্যায় হলো না? না, কাজ তার গরু সে আচ্ছা, খাওয়াচ্ছে, সেই আসলে টেক কেয়ার করতে পারবে, অনেক যত্ন করছে আসলে। আচ্ছা, এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী। জি। গাভীর দাঁত কয়টা? 2 দাঁত। 2 দাঁত। দেখে কিনছেন? হ্যাঁ ভাই, দাঁত কয়টা? 2টাই। আচ্ছা, 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে, পেটে বাচ্চা আছে এবং 100 হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ করা আছে। কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই? কাট দেখছেন? বাচ্চা দেওয়ার সম্ভাবনা কত দিনে? 10-15 দিন। আরো 10-15 দিন এখনো বাকি আছে নাকি? আচ্ছা, বাট জরায়ু? হ্যাঁ, কোনো সমস্যা নাই। বাট জরায়ু 100 কিন্তু আছে, এই দেখেন। যেহেতু একদম মানে প্রথম বাচ্চা দিবে, সেক্ষেত্রে তার সব কিছু ওকে আছে, আল্লাহর রহমত। তারপর আপনারা দেখে নিতে আচ্ছা, পারবেন। পেটের নিচ দিয়ে পানি লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন গরু তো। আচ্ছা, তারপরে গরু তো আসলে এগুলো মনে হয় কোনোদিনও এই খামার থেকে বা গোয়াল বের হয় না, গোয়াল এই থেকে প্রথম হয় বের না। হইছে। এবারই ফার্স্ট টাইম বের হইছে। জি। আচ্ছা, এখনো 10 থেকে 15 দিন। আপনার অভিজ্ঞতা কি বলে, জার্নি করবে? হ্যাঁ, জার্নি করলে আমার ধারণা যে হয়তো আরো 5-7 দিন সময় সে হাতে পাবে। আচ্ছা, জার্নি যাওয়ার এখন পরে। করালেও? হ্যাঁ, আচ্ছা, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে? একদম ফার্স্ট ল্যাকটেশনে কত লিটার দুধ দিবে আপনার ধারণা? আমি আসলে দুধের বিষয়ে কোনো কথা বলতে চাই না। এটা হলো সম্পূর্ণ যারা অভিজ্ঞ খামারি আছে আমি তাদের উপর ছেড়ে দিতে চাই, কারণ এই বিষয়ে আমি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতে চাই না। আচ্ছা, আমি গ্যারান্টি চাচ্ছি না। আপনার একটা আনুমানিক, আপনি নিজেও গরু বিক্রি করেন বা এই সেক্টরে আপনি প্রায় আজ 10 থেকে 12 বছর, আমি যতদূর জানি, তো কত লিটার আসলে একটা আইডিয়া দেন। আমার আইডিয়া অনুসারে গরুটা প্রথমেই আমার ধারণা যে হয়তো 20 প্লাস হবে না, তবে আন্ডার 20 আচ্ছা, এরকম। আচ্ছা, গরুর একটু চাম দেখেনো যায়? এই দেখেন, আমি দেখাই। গরু কিন্তু খুবই স্বাধীন, কিন্তু আসলে বাইর হয় নাই তো, এই দেখেন, এগুলো কভার করবে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই। আর এই যে ময়লা দেখতেছেন, একটু আগেও যাচ্ছিল না, এগুলো কিন্তু এই যে বের হওয়ার সময় কাদা পড়ছে। আচ্ছা, এগুলো কত লিটার বললেন? আমি আমার একটা ধারণা যে আপাতত 20-এর নিচে থাকবে, 20-এর উপরে হবে না। যদি হয় তাহলে সেটা তার জন্য লাখ। আচ্ছা, 20-এর নিচে দিবে, হ্যাঁ। 18-20 এরকম জি। আমার ধারণা থেকে আমি বললাম। বাকি যারা কিনবেন, যথেষ্ট ধারণা আছে। আচ্ছা, আপনারা যারা কিনবেন তারা নিজেদের আইডিয়া মতো কিনতে হবে। রওশন ভাই, জি। ছোট্ট করে একটা দাম বলবেন, যাতে খুব বার্গেনিং না করার সুযোগ থাকে দর্শকদের। দাম বলেন, কত টাকা দাম চাচ্ছেন? আমি গরুটার দাম এক্স্যাক্টলি 2,80,000 টাকা দাম চাচ্ছি। 280,000 দাম চাচ্ছেন? জি। এর মধ্যে কি কাস্টমাররা দরদাম করার সুযোগ পাচ্ছে? সামান্য কিছু থাকবে। আচ্ছা, গরুটার সম্পর্কে কিছু বলেন দর্শকদের, যারা নতুন খামারি, কাদের জন্য এই গরুটা পারফেক্ট? আমার ধারণা যে গরুটা যে অভিজ্ঞ খামারি
আমি সেই অভিজ্ঞ খামারির হাতে গরুটা তুলে দিতে চাই, কারণ যেহেতু এর ফার্স্ট ল্যাকটেশন, সেক্ষেত্রে অভিজ্ঞ খামারিরাই এই গরুটার যথেষ্ট পরিচর্যা নিতে পারবে এবং এর কাছ থেকে সঠিক পরিমাণে দুধ সে বের করতে পারবে। নতুনরা নিয়ে আসলে প্রথম গরু কিন্তু নষ্ট করে ফেলে এবং সে পরবর্তীতে আমাকে দোষারোপ করবে। আচ্ছা আচ্ছা, এজন্য অভিজ্ঞ খামারিরা আমি অভিজ্ঞ খামারিরা জাতমান তো ভালো নাকি? নিঃসন্দেহে। তারপরে আমি ওই জন্য অভিজ্ঞতা যাদের আছে আমি তাদের উপর ছেড়ে দিতে চাই। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01705377672। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো, হোয়াটসঅ্যাপ আছে। সারা বাংলাদেশের খামারিদের আপনার মন থেকে, আপনার অভিজ্ঞতা থেকে কোনো মেসেজ দিবেন? আমার অভিজ্ঞতা একটাই আছে, দীর্ঘদিন যাবত আমি যেহেতু এই সেক্টরের দীর্ঘদিন যাবত না, আমরা আসলে জন্ম থেকে এর মধ্যে আছি, কারণ আমরা জন্ম থেকে দেখছি আমাদের বাড়িতে আমাদের মা বাবারা এইগুলো নিয়েই আছে। আচ্ছা, তো সেখান থেকে আমার যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে। আর পাশাপাশি আমি যে সমস্ত গরুগুলো নর্মালি দেখি বা দেখে আসছি, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে গরুটাতে আপনারা হয়তো ইন ফিউচার ভালো রেজাল্ট পেতে পারেন। আর নতুন যেহেতু এখন গরুটা এই একদম ফার্স্ট, সেক্ষেত্রে তো আমি বললামই যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো না দুধের বিষয়। আচ্ছা, বা দেওয়া আসলে প্রথম গরুতে ঠিকও না। ঠিক না, অবশ্যই ঠিক না, কারণ আমি বললাম যে ভাই 20 লিটার হবে, 25 লিটার হবে বা 40 লিটার হবে, কিন্তু আপনি নিয়ে যাওয়ার পরে 5 লিটার পেলেন। আচ্ছা, যদি না হয় যে আপনার কথার সাথে, তাহলে দাড়ি আর টুপির অপমান হবে একদম ডাইরেক্টলি। এই জন্য আমি এই বিষয়ে একদম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছি না, আপনার অভিজ্ঞতা নিয়ে কিনে। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি।